হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে আমি যাচ্ছি অফিসে, আর অফিসে যেতে যেতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আমি কোন কারণে এই ফেসবুক গ্রুপটা খুলছি আর এই গ্রুপে আপনারা কেন জয়েন হবেন এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। বেসিক্যালি আমার ফেসবুক গ্রুপ খোলার একমাত্র কারণ হচ্ছে আমাকে অনেক ভাই ব্রাদার মেসেজ দেন। দেখা গেছে আমি ব্যস্ততার কারণে মেসেজে ওইরকম ঢুকতে পারি না, কারো মেসেজ রিপ্লাই দিতে পারি না, যার কারণে অনেকে আমার উপর রাগ খুব রাখেন। কিন্তু আসলে আমি তো ভাই ইচ্ছা করে এটা করি না। তো আমি এই জন্য একটা ফেসবুক গ্রুপ খুলতে চাইতেছিলাম, যেটা অলরেডি খুলেও ফেলছি। আর এটা খোলার কারণ হচ্ছে আপনারা আপনাদের বাইকের বিভিন্ন সমস্যা নিয়ে ওই গ্রুপে পোস্ট করতে পারেন, আর ওই গ্রুপে পোস্ট করলে ওই পোস্টগুলো আমি অ্যাপ্রুভাল করব এবং ওই পোস্টগুলো দেখে দেখে আপনাদের বাইকের যে সমস্যাগুলো আছে আমি ওই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হয় যে আপনি আর মেসেজের জন্য আমাকে মেসেজ করে রিপ্লাইয়ের জন্য আপনার ওয়েট করতে হবে না। আপনি গ্রুপে পোস্ট করলেই আপনি কমেন্টস এর মাধ্যমে এটা সমাধান নিয়ে নিতে পারবেন। আসলে ভাই দেখা গেছে অনেকে মনে করে যে আমি ভাব নেই, আমি মেসেজের রিপ্লাই দেই না বা কোনো রকম হেল্প করি না। বিষয়টা এরকম না ভাই। আসলে সারাদিন কাজ কাম করার পর পেজে এরকম ওইরকম ভাবে ভাই রাত্রে বসা যায় না। রাত্রে বাসায় গেলে দেখা গেছে ঘুমায় পড়ি, কারণ সারাদিন যেহেতু কাজ করি রাত জাগতে পারি না। রাত্রে 12টা-1টার মধ্যে আমি ঘুমায় যাই, আবার পরের দিন উঠে আবার ডিউটিতে যাইতে হয়। এটা আসলে ভাই অনেকে বোঝে না। তো অনেকে নানান রকম কথাবার্তা বলে আর দুনিয়ার মেসেজ টেসেজ করে। আসলে ভাই মেসেজে এত কথা বলা যায় না। তো আবার যারা যারা আমাকে ইনবক্সে নক দেন, আমি চেষ্টা করি প্রত্যেককে আমার নাম্বার দিয়ে দেওয়ার জন্য, কারণ নাম্বারে কথা বললে হয়তো বা শর্টকাট এটা সমাধান আইনা দেওয়া যায়। কিন্তু মেসেজে ভাই বারবার চ্যাটিং করা এটা কিন্তু আসলে ভাই খুবই বিরক্তকর একটা বিষয়। যারা ফেস করেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। তো দীর্ঘ কয়েকদিন যে তীব্র যে গরম ছিল, এই গরমটা শেষে এখনকার তাপমাত্রা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। গতকালকে রাত্রে এরকম একটা পর্যায়ে গেছে যে আমরা 42 ডিগ্রি গরম সহ্য করতে করতে এখন আমাদের নর্মালি 28-30 ডিগ্রি সেলসিয়াস আসলে আমাদের ঠান্ডা লাগে। অলরেডি আমি গতকালকে রাত্রে খেতা গায়ে দিয়ে ঘুমাইছি বলবো। তো আলহামদুলিল্লাহ এরকম ওয়েদার থাকলে কিন্তু ভাল লাগে। তো হাতিরঝিলের যে রাস্তাটা আমার এটা খুবই পছন্দ। তো আমি রেগুলারলি এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আমার খুবই ভালো লাগে। এখানে যে কৃষ্ণচূড়া গাছগুলো আছে প্রায় দেখি যেতে ফুল ফুটা থাকে। আর এখনকার ওয়েদারে এবং এখানকার যে ঠান্ডা বাতাস ওইটার সাথে আসলে এই গাছগুলো দেখতেও ভালো লাগে। তো মোটামুটি আজকে মঙ্গলবার ছিল, রাস্তায় মোটামুটি জ্যাম ছিল, খুব একটা পাই নাই। আমার বাসা থেকে অফিসে যেতে আমার 14 থেকে 15 মিনিট সময় লাগছে। তো ফেসবুক গ্রুপ খোলার বিষয়ে আমি যেটা আপনাদের সাথে বলতে চাইছিলাম, তো আমি তো আসলে অলরেডি পেজে সবাইকে জানাই দিছি যে আমি একটা ফেসবুক গ্রুপ খুলবো। হ্যাঁ, এবং অলরেডি খুলে ফেলছি। তো আপনাদের যে রেসপন্স দেখলাম খুবই ভালো। প্রত্যেকে আমাকে কমেন্টস করছেন যে ভাই আপনি গ্রুপ খোলেন, কোনো সমস্যা নেই, আমরা জয়েন হবো। তো আপনাদের এই রেসপন্স দেখে আমি খুবই খুশি হয়েছি। তো আমি অলরেডি আমার যেখানে পোস্ট দিছিলাম ওই পোস্টের নিচেও আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি এবং ফেসবুকে নতুন করে আমি পোস্টও দিয়ে দিছি যে গ্রুপে অ্যাড হওয়ার জন্য। তো যারা যারা কমেন্টস করেছেন প্রত্যেকে এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।